নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে সেই দিন চলে এসেছে যে আমি বলেছিলাম না ব্যাঙ্গালোর টু তামিলনাড়ুর একটা ব্লগ নিয়ে আসবো। আজকে সেই দিন চলে এসেছে। আজকে আমি যাচ্ছি সন্ধ্যাবেলায় ব্যাঙ্গালোর টু তামিলনাড়ু। আমার একটা পেশেন্ট আছে যার হেয়ার ফল ট্রিটমেন্ট হবে, জিএফসি ট্রিটমেন্ট। তো সেই কারণেই যাওয়া আমার তামিলনাড়ু। তাছাড়া এমনি ঘুরতে যাওয়ার মতন সময় আমাদের কাছে থাকে না। সেই ফাঁকে আমি চেষ্টা করব যে আমি কিভাবে কি ট্রিটমেন্ট করি কি না, পেশেন্টের বাড়ি গিয়ে কি করি সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্যাঙ্গালোরের রাস্তায় কেমন ট্রাফিক হয় এটাও তোমাদেরকে দেখাবো। আর ব্যাঙ্গালোরের রাস্তায় এত ট্রাফিক, আমার রুম থেকে হচ্ছে 66 কিলোমিটার। তো 66 কিলোমিটার যেতে মোটামুটি প্রায় 2 ঘন্টার উপর লেগে যেতে পারে আমার। 2 ঘন্টার উপর তো, তার বেশি লাগবে তো কম লাগবে না। অবশ্য আমি এখন যাচ্ছি না, মানে এখন আমি বেরোচ্ছি ডিউটির জন্য। ডিউটি করব, ডিউটি করার পরে 6:30টার সময় বেরোবো ওখান থেকে। মোটামুটি 2 ঘন্টা ওখান থেকেও লেগে যাবে। আর সন্ধ্যাবেলায় আমি যখন যাব তামিলনাড়ুতে, তো তোমাদেরকেও দেখাবো কি ওই রাস্তাতে কেমন ট্রাফিক। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ম্যাপে কত দূর রাস্তা, যেটা মোটামুটি 66 কিলোমিটার রাস্তা। হচ্ছে আমার ব্যাগের মধ্যে সমস্ত কিছু আছে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাতে আছে আমার সেন্ট্রিফিউজ মেশিন। আর এই যে আমার হেলমেট। তো এখন আমি বেরোবো। এই হচ্ছে আমার অ্যাক্টিভা। তো আমি এখন বেরোচ্ছি। এখানে মেশিনটা খুব সুন্দরভাবে চলে আসে। এই যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে মেশিনটা খুব সুন্দরভাবে চলে আসে। তো আমি এখন বেরোবো। ডিউটিতে চলে এসেছি। এই হচ্ছে আমার ক্লিনিক। তো বন্ধুরা, আমি ডিউটিতে চলে এসেছি, 10টা বেজে গেছে। এই হচ্ছে আমি যেখানে জব করি সেই ক্লিনিকের নাম মিসকা। এটা হেয়ার স্কিন অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। হ্যাঁ, ডেন্টালের কাজ খুব কম হয়, স্কিনের কাজও খুব কমই হয়, বেশিরভাগ হেয়ারেরই কাজ হয়। আর আমার রুম হচ্ছে এই যে জিআর সাগর নিবাস আছে, এই সাগর নিবাসের পিছনে। আর এই হচ্ছে রোড, 3rd ফ্লোরে এটা ক্লিনিকটা। এই হচ্ছে রোড। বন্ধুরা, তো আমি এখন ডিউটি শেষ করলাম, এখন 6:30 বাজে। আমি ভাবছিলাম এখন বেরোবো তামিলনাড়ু যাওয়ার জন্য। আর হঠাৎ করে একটা পেশেন্ট চলে আসলো। মানে নতুন পেশেন্ট কনসালটেশনের জন্য এসছে। তো এখন জানি না কী ট্রিটমেন্ট হবে। এখানে যদি জিএফসি হয় তাহলে 1 ঘন্টা লেট হয়ে যাবে, আমার যেতে অনেকটা সময় লেগে যাবে। তবুও আমি ভিডিও বানাতে থাকবো আজকে তোমাদের জন্য। আমি অলরেডি বেরিয়ে গেছি, আর রাস্তায় এত গাড়ির চাপ কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এত ট্রাফিক। আমার এখনও যেতে 1 ঘন্টা 2 মিনিট লেগে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় কেমন গাড়ির চাপ, আর এত গাড়ি কি বলবো, আমার তো এত বিরক্তিকর লাগে ট্রাফিকের জন্য। বন্ধুরা, আমি যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে রাস্তায় দেখি চলন্ত যমরাজের সঙ্গে দেখা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় যে এই চলছে, এটা হচ্ছে পুরো চলন্ত যমরাজ। তো আমি যমরাজ বাবাজিকে সাইডে রেখে আমি সোজা পাশ কাটিয়ে চলে আসলাম। পরে যে রাস্তাটা আসছে, দুই সাইডে পড়বে জঙ্গল। কারণ এত অন্ধকার, কোনো ল্যাম্পপোস্ট নেই, রাস্তায় কোনো লাইট নেই, আবার দুই সাইডে জঙ্গল, গাড়ি, সিঙ্গেল রোড। কি বলবো, খুব ভয়ঙ্কর রোড এটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি, এই রোডটা একটু খালি থাকে, মানে ফাঁকা থাকে একটু। তো সামনে যে রোডটা আছে, এই রোডটাতে একটু ট্রাফিকের চাপ মানে কম হবে। এবার পড়বে দুই সাইডে পুরো জঙ্গল। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে পুরো জঙ্গল।
আর গাড়িগুলো এত স্পিডে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে না, ভয় লাগছে খুব। আর প্রায় চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর, আমার একটু ভয়ই লাগে এই রাস্তাটায়, কি বলবো। তো বন্ধুরা, আমি এই সবে পৌঁছালাম কিছুক্ষণ আগে, 5 মিনিট হয়েছে হয়তো। তো আমি এখন এই মুহূর্তে তামিলনাড়ুতে আছি। ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু আসতে মোটামুটি 2 ঘন্টার উপর সময় লেগে গেল আমার। তো আমি এই যে ইনি এখানে আছেন আমার সঙ্গে, এনারই ট্রিটমেন্ট করব। তো এই যে ইনি আছেন এখানে। আমি ব্যাক ক্যামেরাতে, মানে এখানে অন্ধকার আছে, তো তো ভালোভাবে আমি ভিডিওটা দেখাতে পারছি না। তো আমি যেটুকু সম্ভব চেষ্টা করছি। আমি অলরেডি ফটো ক্লিক করে নিয়েছি। তো আমি ফটোগুলো ভিডিওর মাঝখানে দেবো এডিট করে। আমি ব্লাড ড্র করব, তো সেগুলো ট্রিটমেন্টের পুরো ভিডিও আমি করছি। ভিডিও বানিয়ে আমি তার মাঝখানে দেব। মানে সমস্ত কিছু দেওয়া সম্ভব হবে না, তো যেটুকু সম্ভব হবে আমি দেওয়ার চেষ্টা করব। জিএফসি কিটের মধ্যে 4টে 5 ml এর টিউব থাকে। এই 20 ml ব্লাড যেটা ড্র করেছি, এটা 4টে টিউবে মধ্যে আমি দিয়ে দেব। এই টিউবগুলো কি একটু ভ্যাকিউম টিউব, তো তো নিডলটা ভিতরে যেতেই ব্লাড অটোমেটিক নিজে থেকেই টেনে নেয়, আমাকে কিছু করতেই হয় না। এই জিনিসটা দেখতে তো আমার খুবই সুন্দর লাগে। क्लिनिक है। अगर बिजनेस भी ज़्यादा नहीं है, इसलिए बार बार फ़ोन किया था। अच्छा। এই টিউবের মধ্যে ব্লাডটাকে দিয়ে মোটামুটি 6 থেকে 10 বার পর্যন্ত মিক্স করতে হবে। এভাবে টিউবটাকে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেলে এটাকে 30 মিনিটস বাইরে রেখে দিতে হবে। তো 30 মিনিটস বাইরে রাখার পরে তারপরে ওই মেশিনে দিয়ে অন করতে হবে। জিএফসি কিটের মধ্যে 4টে 5 ml এর টিউব থাকে। সেই টিউবের মধ্যে ব্লাডটা রেখে এখন 30 মিনিটস রাখতে হবে। 30 মিনিট পর এই মেশিনটাকে অন করতে হবে 15 মিনিটের জন্য। তো কী হবে, প্লাজমাটা পুরো আলাদা হয়ে যাবে। এটার ব্যালেন্স মেনটেন করার জন্য এদিকে দুটো ওদিকে দুটো দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, এখন আমি মেশিনটাকে অন করব। এটা 15 মিনিট ধরে ঘুরতে থাকবে। তো 15 মিনিট ধরে এটা অন করে রাখলে কী হবে, প্লাজমাটা পুরো আলাদা হয়ে যাবে। এর মধ্যে রাখতে হবে একটা মাসাজার, যেটা ভাইব্রেট হবে, তো ব্যথাটা কম হবে ইনজেক্ট করার সময়। আর এটা হচ্ছে সেটাই, সেই মাসাজার। পরে মোটামুটি 9টা ইনসুলিন সিরিঞ্জ রাখতে হবে। মোটামুটি 9 ml প্লাজমা চলে আসবে। আগে জিএফসি কিটের সঙ্গে 5টা করে ইনসুলিন সিরিঞ্জ দিত, এখন আর দেয় না। তো এই কিটটা ছিল আগেকার, মানে এক্সপায়ারি হয়নি, বেশি দিন আগেকার নয়, 3-4 মাস আগেকার। এই যে এগুলো হচ্ছে বিডি ইনসুলিন সিরিঞ্জ, একটা একটা করে আমি রাখবো এখন ট্রেতে। 9টা ইনসুলিন লেগে যাবে, কখনো কখনো 10টাও লেগে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 10টা লেগে যায়, মেয়েদের একটু প্লাজমাটা বেশি আসে এই কারণে। এরপরে রাখবো আমি একজোড়া সার্জিক্যাল গ্লাভস, যেটা পরে আমি ইনজেক্ট করব। এরপরে রাখবো 2টো গজ, ব্যাস আর কিছু লাগবে না। আর একটা গজে আমি সার্জিক্যাল স্প্রে দিয়ে ভিজিয়ে নেব, কারণ এটাকে শেষে ক্লিন করতে হবে আমাকে। মোটামুটি প্রায় আমার ট্রে রেডি হয়ে গেছে, এবার প্লাজমাটাও রেডি হয়ে গেছে। আমি এবার সেন্ট্রিফিউজ মেশিনটা বন্ধ করলাম, এই যে ধীরে ধীরে স্লো হচ্ছে, এবার বন্ধ হয়ে যাবে এটা কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি উপরের যে ক্যাপটা আছে সেই ক্যাপটিকে খুলে দেব। খুলে দেওয়ার পরে টিউবগুলোকে বের করবো একটা একটা করে। এই যে ইয়েলো কালারে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রিচ প্লাজমা, আর এটাকেই আমি মাথাতে ইনজেক্ট করব ইনসুলিন সিরিঞ্জের দ্বারা। এখন এটাকে ইনসুলিন সিরিঞ্জের মধ্যে পুরোটাকে ড্র করতে হবে। মোটামুটি 9 ml চলে আসবে, দেখা যাক কতটা হয়। এভাবে ড্র করলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু প্লাজমা একটু নষ্ট হয় না। কারণ 5 ml সিরিঞ্জে দিয়ে যদি করা হয় তখন কি হয়, অনেকটা প্লাজমা নষ্ট হয়, বাইরে ফেলে দিতে হয়। তো সেটা করার থেকে আমার মতে বলে এটা করাই বেস্ট হবে। তো আমাকে এখন 9টা ইনসুলিনে এইভাবে ফিল করতে হবে যাতে যেন প্লাজমাটা নষ্ট না হয়। আর এই প্লাজমা হচ্ছে আমাদের হেয়ার ফল স্টপ করতে অনেক হেল্প করে। আবার যে বেবি হেয়ারগুলো থাকে সেগুলো গ্রো করতে আমাদের অনেক হেল্প করে। আমার কাছে রেজাল্টের ফটো অনেক আছে, তো আমি সেগুলো কমিউনিটিতে পোস্ট করব, তোমরা দেখতে পাবে। এই যে আমার 9টা ইনসুলিন সিরিঞ্জ লেগেছে, কারণ 8.5 ml এসেছে। আমি আশা করেছিলাম যে 9 ml আসবে, কিন্তু 8.5 ml এসেছে। ঠিক আছে, এটা নর্মাল, খুব ভালো। এই প্লাজমাটা আমি এখন মাথায় ইনজেক্ট করব। তো আমি কিভাবে ইনজেক্ট করছি দেখো তোমরা।
এই যে 5 ইউনিট করে আমাকে ইনজেক্ট করতে হবে পুরো, যেখানে মাথার চুল কম আছে তো সেই এরিয়াতে পুরো করতে হবে। এনার ট্রান্সপ্লান্ট হয়েছিল সামনে, পিছনে হয়নি, যে পিছনের এরিয়াটা থাকে ওখানে হয়নি। তো আমি এখন ইনজেক্ট করছি। আর আমার হাতের মধ্যে আছে যে মাসাজ করার যে ইয়েটা ছিল, মাসাজার, ওটা আছে, কারণ ওটা ভাইব্রেট করবে, মাসাজ করবে, তো একটু ব্যথাটা কম হবে। পেশেন্ট বুঝতে পারবে না যে আমি ইনজেক্ট করছি। তো আর এই ইনজেক্ট করার সময় অল্প একটু ব্লাড বেরোয়, তো এটা নর্মাল, এটাতে কোনো ভয়ের কোনো কারণ নেই, এটুকু ব্লাড বাইরে আসবে। वो मेंटेन करने के लिए वो 20-25 ईयर्स तक है। के मेंटेन करने के लिए क्या? वो 20-25 ईयर्स तक है, तो भी ग्रोथ भी अच्छा में आएगा वो ऐसा। हाँ हाँ, वो आपको क्या करना है, मतलब 2-3 मंथ्स में एक 3 मंथ्स गैप देके एक पीआरपी लेना है। पीआरपी लेके आना चाहिए। हाँ। ठीक है, ठीक है। 3 मंथ्स 4 मंथ्स छोड़ के एक पीआरपी लेना है, तो तो मेंटेनेंस अच्छा। हाँ मेंटेन हो जाएगा। ठीक है, ठीक है। পুরোটা ইনজেক্ট করা হয়ে গেছে, যে ব্লাডটা এসেছে সেটা আমি এখন গজের মাধ্যমে ক্লিন করে দেবো। এনার ট্রিটমেন্ট পুরো কমপ্লিট হয়ে গেল। এই ট্রিটমেন্টের পরে বেশি কোনো রেস্ট্রিকশন থাকে না, শুধু মানে হেড ওয়াশ করতে হবে 24 আওয়ার্স। 24 আওয়ার্সের পর হেড ওয়াশ করতে পারবে। আর একটা সিরাম স্প্রে করতে দিই, তো সেই সিরামটা কী হবে, ওই হেড ওয়াশের পর থেকে স্প্রে করতে শুরু করবে। তাছাড়া আর কোনো কিছু এক্সট্রা কিছু করতে হবে না। আমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, আমি এখন সমস্ত কিছু রেডি করে বেরোবো, কারণ এখন আমাকে 66 কিলোমিটার যেতে হবে। আমি এখন পেমেন্ট নিয়ে বেরিয়ে পড়বো। ট্রিটমেন্ট শেষ, আমি সমস্ত মেশিনপত্র ঠিকঠাক করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার পুরো, আর মাঠের মধ্যে ওনার ফ্যাক্টরিটা। আবার সেই জঙ্গলের রাস্তাটা ধরলাম রুমের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণ লাগে রুমে পৌঁছতে। আস্তে আস্তে রাস্তার মাঝে দেখলাম দুটো হরিণ দাঁড়িয়ে আছে, সিগন্যালের মাঝখানে দেখলাম দাঁড়িয়ে আছে, একটা সিগন্যাল আছে এখানে। তো হরিণ দুটো সত্যি খুবই সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এটা স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগলো দেখে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তা পুরো খালি, কারণ এখন প্রায় 9:45 বাজে। তো 9:45টার মধ্যে রাস্তা পুরো খালি হয়ে যায়, গাড়ি আছে কিন্তু খুবই কম। এই সময় গাড়ির চাপটা কম থাকে, যেগুলো চলছে সেগুলো সব বড় গাড়ি, ট্রাকগুলো রাত্রিতে বেশি চলে এখানে। 9:45 বাজে, আমার যেতে যেতে মোটামুটি 11টা 10-15 হয়ে যেতে পারে, জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক ওদিকে আবার যদি ট্রাফিক থাকে। তো বন্ধুরা আমি ফাইনালি রুমে পৌঁছে গেছি, এখন রাত্রি 11টা 10 বাজে। তো বন্ধুরা সকাল 9টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে রাত্রি 11টা 10। তো এতক্ষণে আমি মানে ডিউটি করেছিলাম, ডিউটি থেকে সোজা গেছিলাম তামিলনাড়ু। তো পেশেন্টের ট্রিটমেন্ট করে এই সবে রুমে ঢুকলাম। রুমে ঢুকে এখন স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো লাইক করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।